রাত্রি এখন বেজে গেছে 9টা। আর মেয়ে এখন বসে বসে অ্যাবাকাস প্র্যাকটিস করছে। আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রাতে রান্না করছি পোলাও, আর খাবো হলো এই পনিরের তরকারি দিয়ে। পনিরের তরকারিটা অবশ্য দুপুরবেলায় পালং শাক আর পনিরের তরকারি করেছিলাম। আজকে আমাদের নিরামিষের দিন, তাই ভালো মন্দ কিছু একটা তো খেতেই হবে। আর সেটা করতে গিয়ে রাতে ভাবলাম একটু পোলাওটাই করে নিই। পোলাও খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ের তো ভীষণ একটা পছন্দের খাবার। আর আজকে কিন্তু আমি সাদা পোলাও রান্না করছি। এই দেখো, কথা বলতে বলতেই 4-5 মিনিট আমি চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গরম জল। আর গরম জলটা কিন্তু আমি একদমই বাটি মেপে দিয়েছি। যেহেতু ঝরঝরে পোলাও রান্না করব, তাই এখানে 2 বাটি চালের জন্য 4 বাটি গরম জল দিয়ে দিয়েছি। আর পোলাওতে যারা লবণ এবং চিনির পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারো না, তাদেরকে বলছি পোলাওতে জল দেওয়ার পরে লবণ এবং চিনিটা দিয়ে দেবে, তাহলে কম বা বেশি হোক এইখানে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। 5 মিনিট আমি হাই হিটে পোলাওটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে আমি একদমই লো হিটে করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হবে না। এই দেখো, চাল কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়েছে আর হাফটা বাকি আছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের চালগুলোকে উপরে এবং উপরের চালগুলোকে নিচে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একদম খাঁটি ঘি। এটা আমার শাশুড়ি মার নিজের হাতে তৈরি ঘি, অতএব বুঝতেই পারছো যে এর ঘ্রাণটা কতটা ভালো হবে। তো ঘিগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশও ছড়িয়ে দেবো। তো কিশমিশটা এই পর্যায়ে দিলেই চলবে। এইরকম করে আমি পোলাওটাকে ভালো করে সেট করে নিলাম। এবার একদমই লো হিটে আমি 10 মিনিট এই পোলাওটাকে দমে রেখে দেবো, তাহলে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, 10 মিনিট পরে তোমাদের সামনে আমি ঢাকনাটা খুলে দেখালাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি পোলাওটা কিন্তু পারফেক্টলি, এর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো পোলাওটা হতে হতেই আমার প্রতিদিকে হর্ন বাজাতে শুরু করে দিয়েছে। আমি ছুট্টে এবারে চলে যাচ্ছি। দেখি ও চলে এসছে, আর আজকে এনেছে বাইক, অর্থাৎ আজকে ট্রেনে করে আসেনি, বাইকে করে এসছে। আর বাইকের পিছনে দেখতে পাচ্ছি অনেক কিছু সম্পত্তি রয়েছে। তো কি সম্পত্তি রয়েছে তোমাদেরকে দেখায়। আর আজকে কেন জানি না আমাদের রাস্তার লাইটটা একদমই জ্বলছে না, ফলে সবকিছু একদম অন্ধকার অন্ধকার লাগছে। তো যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো একটা ব্যাগের মধ্যে এনেছে পাটকাঠি। তো পাটকাঠিটা কেন এনেছে সেটাও তোমাদেরকে রহস্যটা ভেদ করছি, দাঁড়াও। এই দেখো কতগুলো পাটকাঠি নিয়ে এসেছে। বুঝতেই পারছো যে এগুলো একদম জ্বালানি হিসাবে নিয়ে এসছে। তো চলো পাটকাঠিগুলো আগে রেখে দিই। আর পিছনে আরেকটা বস্তা দেখছি বাইকের পিছনে, তো সেটাতে কি আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো ভীষণ ভারী একটা জিনিস, দুজনে মিলে একদম কষ্ট করে করে নামালাম। চলো আগে দেখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছি দুজনে মিলে বেশ কষ্ট করে জিনিসটাকে নিয়ে এই ব্যালকনিতে রাখছি। আর দেখতেই পাচ্ছ যে পাশ থেকে বিচুলি বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে ধানের বিচুলি, যারা চেনেন না তাদের জন্য বলে দিলাম। আর বিচুলির মধ্যে সাবধানে যে জিনিসটা এনেছে সেটা হলো এই দেখো, এটা হচ্ছে একটা মাটির উনুন। কত বড়টা তৈরি করে দিয়েছে। আমি আসলে শাশুড়ি মাকে বলেছিলাম একটা ছোট্ট করে মাটির উনুন তৈরি করে দিতে। এর কারণ হলো মাঝে মাঝে গ্যাস ফুরিয়ে গেলে আমাকে উঠোনে ইট দিয়ে উনুন তৈরি করে তারপর রান্না করতে হয়। তাই শাশুড়ি মাকে বলেছিলাম ছোট্ট করে একটা মাটির উনুন যাতে তৈরি করে দেয়। তো সেটাই আজকে দিয়েছে, কিন্তু অনেকটাই বড় দিয়েছে। যাই হোক, যেটা দিয়েছে সেটাই ভালো। আর এই দেখো আমার বড়মশাই এখন অন্ধকারে বাইক তুলছে। অন্ধকার যদিও নয়, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে একদম অন্ধকার লাগছে। আর আমাদের চারিদিকে আজকে মাইক বাজছে, কেননা চারিদিকে এখন পিকনিক চলছে। আজকে হলো বর্ষবরণের রাত, 2023-এর শেষ আর 2024-এর শুরু। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।